মহাদেব, আবার সেই দুঃস্বপ্ন। কৃষ্ণ, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, কিন্তু তোমাকে যেতে হলো। কিভাবে বোঝাই তোমায়? আমার মনের ভয় শুধুমাত্র একজন নারী বুঝতে পারবেন। মা দেবকীকে কিছু বলতে পারবো না, কিন্তু রুক্মিণী তো আমার সখী। হয়তো হয়তো ও আমার ভয় বুঝতে পারবে, ওর সামনে আমি আমার কষ্ট প্রকাশ করতে পারবো। রাধা, তুমি এত ভোরে এখানে? হ্যাঁ রুক্মিণী, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কিন্তু তুমি এসব কি করছো? আমি তো আমার দিনের প্রারম্ভ শ্রীকৃষ্ণের পুজো করেই করি। স্ত্রী হওয়ার পূর্বে আমি তো ওনার ভক্ত। স্ত্রী আবার ভক্ত? তাহলে তো কৃষ্ণের প্রতি উত্তর দায়িত্ব দ্বিগুণ হয়ে গেল, তাই না? রাধা, তুমি কি বলতে চাইছো? মনে করে দেখো রুক্মিণী, এমন একটা দিন ছিল যখন তুমি কৃষ্ণের প্রতি তোমার 7 প্রতিশ্রুতির কথা বলেছিলে। এমন প্রতিশ্রুতি যা তুমি স্বয়ং নিজের মন থেকে করেছিলে। যদুবংশের কুলবধূ হওয়ার দরুন আমি চিরকাল এই কুলের মান আর মর্যাদা রক্ষা করেছি। যদি আপনার এবং আমার সংসারে কোনো সমস্যা সৃষ্টি হয়, তা আমরা কখনোই বাইরের কারোর সামনে আসতে দিইনি, আর একসাথে মিলে সেই সমস্যার সমাধান করেছি। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছি, আর তা তো পালনও করেছি রাধা। আমি জানি, সেই জন্য এখানে তোমার কাছে এসেছি। তুমি প্রথম ভার্যা, আর শ্রেষ্ঠ ভার্যাও হলে তুমি। তাই তোমাকে কৃষ্ণের প্রাণ রক্ষা করতে হবে রুক্মিণী। শ্রীকৃষ্ণের প্রাণের রক্ষা? কেন? কারণ আমি আভাস পাচ্ছি কৃষ্ণের এখন প্রাণ সংকট। না না রাধা, যে সমগ্র সংসারকে বিপদ থেকে রক্ষা করে, তার প্রাণ সংকট কি করে হতে পারে রাধা? এটাই সত্য রুক্মিণী, কৃষ্ণ সব জানে, কিন্তু আমাদের কিচ্ছু বলবে না, কারণ ও আমাদের কষ্ট দিতে চায় না। কিন্তু যদি তুমি কৃষ্ণকে একজন ভক্ত রূপে, ওর স্ত্রী রূপে জিজ্ঞেস করো, তাহলে ওকে বলতেই হবে যে ওর মৃত্যুর কারণ কি হতে পারে, কবে, কোথায়, কিভাবে, কোন সময়। জিজ্ঞেস করবে তো আমার জন্য? নিশ্চয়ই জিজ্ঞেস করব, শুধু তোমার জন্যই নয়, আমার জন্য। শ্রীকৃষ্ণের প্রাণ সংকট আমরা দুজন মিলে আটকাবো। এই নাও রাধা, শ্রীকৃষ্ণের পুজোর প্রসাদ এটা। আশা করি যে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর রাধার প্রেমে আমরা শ্রীকৃষ্ণের রক্ষা করতে পারবো। কৃষ্ণের আশীর্বাদ রাধার প্রেমের সাথে সাথে রুক্মিণীর ভক্তির মধ্যেও আছে। এবার কৃষ্ণের বানানো কালের নিয়ম রাধা ভাঙার চেষ্টা করবে। না রাধা, এসব করো না, এই সব ভুলে যাও।
যা সময় বাকি আছে তা ভালোবেসে যাপন করো, যন্ত্রণায় নয়। কৃষ্ণ হয়ে বাঁচো। কৃষ্ণের সমাপ্তিকে আটকানোর জন্য নয়, সম্ভবে বাঁচো রাধা, অসম্ভবে নয়। প্রণাম। আমার কাছে একটা চিন্তাজনক তথ্য আছে। আমি ভেবেছিলাম যে দ্বারকাধীশ এখানে থাকবেন, কিন্তু কোনো ব্যাপার না। আপনারা এখানে আছেন যখন, আপনারা দুজন ওনাকে বোঝাতে পারবেন। কি তথ্য এনেছো? দ্বারকার নিকট একটা বন আছে, যেখানকার শাসকদের সমস্যা আছে, আর তাদের বক্তব্য হলো যে দ্বারকাধীশ সবার দিকে নজর দেন, কিন্তু বনাঞ্চলের দিকে নয়। আর সেই জন্য ওখানকার গাছপালা, পশু পাখি, এমনকি ওখানকার প্রজারাও ওনার বিরোধিতা করছে। আর প্রজাদের বিরোধিতা করার অর্থ আমাদের রাজা অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিপদ ঘনিয়ে আসতে পারে। কৃষ্ণের বিপদ? হ্যাঁ শ্রীরাধা, আর আমার মনে হয় দ্বারকাধীশের উচিত কিছুটা সময় সেই বনাঞ্চলে সময় অতিবাহিত করা। হ্যাঁ, আমরা কৃষ্ণের সাথে এই ব্যাপারে কথা বলবো। আর এটাও বলবো যে উনি যেন কিছুটা সময় বনে অতিবাহিত করেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি স্বয়ং রাধা শ্রীকৃষ্ণকে মৃত্যুর পথে নিয়ে যায়, তাহলে তো উনি কখনোই বারণ করতে পারবে না। এই যে এই মিষ্টিটাও। কি ব্যাপার আজ এত সব পদ রান্না করেছো? হ্যাঁ, আসল ব্যাপারটা হলো আজ খুব বিশেষ দিন। আজ আমি আর রুক্মিণী একসাথে রান্না করেছি। এমন কি বিশেষ ব্যাপার? আসলে আজ আসলে হয়েছে কি, আমার আর রুক্মিণীর মনে একসাথে একটা ভাবনা জেগে উঠেছে। আমরা দুজনেই তোমার সাথে সময় কাটাতে চাই। আমরা তো সারাদিন প্রাসাদেই থাকি, আর একঘেয়ে হয়ে গেছে। তাই আমরা এই আশেপাশে কোনো বনে ঘুরতে যেতে চাই। কিন্তু বনে কেন? এই তো আমাদের দ্বারকানগরী এত সুন্দর, এখানে কি সমস্যা রয়েছে? হ্যাঁ, তা ঠিক, কিন্তু বন্য জীবনও তো কত সুন্দর হয়, তাই না? হ্যাঁ, ওখানে মিষ্টি মিষ্টি সুস্বাদু ফল পাওয়া যায়, আর বনের শান্ত পরিবেশে আমি আর রুক্মিণী তোমার বাঁশির সুর শুনতে চাই। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমারও ভীষণ ইচ্ছে করছে। হ্যাঁ কৃষ্ণ, না বলো না। এবার এত সুস্বাদু খাবার খাইয়েছো, তখন না কি করে বলবো? যেখানে রুক্মিণী এবং রাধা দুজনেই অনুরোধ করছেন, তখন মানা করে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আপনারা দুজন সবসময় আমাকে কর্মের পথে অগ্রসর করেছেন, তাই না? তাই আমি আপনাদের কথা ফেলতে পারি না। আমরা যাব, আয়োজন করুন। আমরা কর্মের পথে তোমায় এগোতে দিতে চাই না কৃষ্ণ। আমরা তোমাকে বাধা দিতে চাই, আর আমরা সফল হবই। দেখাই যাক আপনারা আমাকে কর্মের পথে যেতে বাধা দিতে পারেন নাকি সেই পথে অগ্রসর হতে বাধ্য করেন।